মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ভ্লগ। আজকের ভ্লগটা কি নিয়ে সেটা আমি একটু পরে বলছি। আপনাদের ভ্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। যদি ভালো লাগে ভ্লগটা তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ফার্স্টেই বলে দিলাম, এরপর দেখা হচ্ছে একটুখানি পরে। দেখতে থাকো, সঙ্গে থাকো। তখন আবারও বলছি কোথায় কোথায় কি কি হচ্ছে চলেছে আজকে এই ভ্লগটা নিয়ে। চলো, আপাতত রেডি হয়নি বেরোই। তো আমি রেডি হয়ে গেছি অ্যান্ড আমি একটুখানি এরকম সফট কার্লস করেছি অ্যান্ড হালকা ফুলকা মেকআপ করেছি। তো চলো যাওয়া যাক। লিপস্টিক নিয়েছি, লিপস্টিক আমি মোটামুটি ক্যারি করি, কারণ যদি খাওয়ার পর উঠে যায় তখন একটুখানি লাগাতে হলে লাগিয়ে নেবো। তো চলো আপাতত দেখতে থাকো, সঙ্গে থাকো। আপাতত যাচ্ছে হচ্ছে নেমন্ত্রণ বাড়ি। এটা বেসিক্যালি ওই লোকনাথ পুজোর খাওয়া ডিউ ছিল, মানে নেমন্ত্রণটা ডিউ ছিল। তো সেটা নেমন্ত্রণ বাড়ি। দেন কালকে আমার জন্মদিন, তো হোপফুলি আই গেস কেউ না কেউ কিছু সারপ্রাইজ দেবে। তো আমি তাই জন্য ব্লগটা কন্টিনিউ করবো। আবার তো দেখতে থাকো, সঙ্গে থাকো, যাওয়া যাক। আবার রাতে বা ওখানে না, সরি ওখানে গিয়ে দেখা হচ্ছে অ্যান্ড দেন বাড়ি ফিরে কথা হচ্ছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন প্রায় ওই 11:30 বাজে অ্যান্ড আমরা বাড়ি এসে গেছি। এখানে লাইভ চলছে, সো দ্যাটস ওয়াই আমি কোনো কথাবার্তা বলিনি। দেখা যাক কে কী সারপ্রাইজ দেয়, তার জন্য আমি ওয়েট করছি। চলো আপাতত শুয়ে পড়বো, না হলে চেঞ্জ করবো। দেখি যদি কেউ সারপ্রাইজ দেয় তাহলে আবার আসছি সেটার ভিডিও নিয়ে। আপাতত টাটা, বাই বাই, গুড নাইট। 15 minutes later. আরে ওই আলোটা জেলে দেখ না রে, আমার অন্যটা হাতটা দে, হাতটা দে। ওই দেখ না রে, ওই আরে ওই হ্যাপি বার্থডে। খুব ভালো থাকছি মা। আরে কাঁদছো কেন? আরে কাঁদছো কেন? The next day. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড অলসো হ্যাপি বার্থডে টু মি। যারা যারা আমাকে কমেন্ট করেছো, যারা যারা আমাকে ইনস্টাতে মেসেজ করেছো, যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে, মানে যারা আমার রিলেটিভ দেখছো তাদের বলছি, সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড একটু মেসি, আমি কোন দিকে যাবো বুঝতে পারছি না। যাই হোক, চলো এদিকে দাঁড়াই। থ্যাংক ইউ সো মাচ। সকাল থেকে উঠে থেকে মানে প্রচুর উইশেস এসছে, কিছু কিছু ফোন এসছে। তো সেটাও অ্যাটেন্ড করতে করতে আমি ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমি চান হয়ে গেছে, পুজোটাও প্রায় হাফ কমপ্লিট। দেখাচ্ছি কীরকম সাজিয়েছি আজকে। তো অবভিয়াসলি সাজিয়েছি, তবে হ্যাঁ মনটা একটু খুঁজখুঁজ করছে এই কারণে, কারণ গাঁদা রজনী মালা খুঁজছিলাম, বাট গাঁদা রজনী পাইনি। গাঁদা রজনীর জায়গায় শুধু রজনী পেয়েছি। আচ্ছা, তো সেই জন্য আমি কি বলবো, মানে আমার সেই গাঁদা রজনীটা দিয়ে যেমন সুন্দর লুক আসে সেটা আসছে না। তো চলো যেটাই সাজিয়েছি সেটাই দেখাবো তোমাদেরকে। আর এতক্ষণ মালাই পরাচ্ছিলাম, নিচে মালা পরাতে একটুখানি আর কি একটু হাইটটা উঁচুতে, তো একটু অসুবিধা হয়, তাই জন্য একটুখানি হাঁপিয়ে গেছি। আর চলো দেখাবো কি কি পেয়েছি। সকাল থেকে গিফট পাওয়া শুরু হয়ে গেছে। কাল রাত্রিরেও আমি তোমাদের ক্লিপটা দেখিয়েছি, খুবই বাট আমার মা আমাকে একটা গিফট করেছে, ভীষণ সুন্দর দেখতে। সো আমি ভীষণ হ্যাপি হয়েছে। আমি হ্যাঁ হয়তো ওই ভিডিওতে আমি সেরকম এক্সপ্রেস করতে পারিনি, আমি জানি না কতটা করেছি কতটা পারিনি। তো যেটা তোমরা দেখেছো, চলো আপাতত ব্লগটা কন্টিনিউ করছি। দেখা হচ্ছে একটুখানি পরে, মানে আমি পুজোটা করে নিই। পুজো করে তোমাদের দেখাচ্ছি কীভাবে ঠাকুর সাজালাম, দেখিয়ে তারপরে আবার আসছি যখন মা খাবার দাবার দেবে। আমি আজকে রান্নাবান্না কিছু দেখাচ্ছি না, কারণ
দেখানোর কি আছে রান্না, যা যা হবে মেনু সেটা সমস্ত দেখাবো। আচ্ছা বাই দ্য ওয়ে লিপস্টিকটা কিন্তু আমার গিফট পাওয়া, পেটেই সঙ্গে সঙ্গে পরে নিয়েছি চান করে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আবার আসছি একটুখানি পর পুজোটা করে নিয়ে। আমার গনু দাদাকে এই যে বললাম রজনীগন্ধার মালা। তো চলো এবার ওপরে দেখা যায় বাবাকে। এই দেখো বাবাকে কেমনভাবে সাজিয়েছি। আজকে জামা কাপড় কিছু পাল্টানো হয়নি, একটুখানি অসুবিধার জন্য, তো পরবর্তীকালে আমি পাল্টে দেবো। আর আপাতত দেখো বাকিদেরকে, বাকি দেখতে পাচ্ছ সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার দেখাই ঘরের এদিকটা, এখানে মালা দিইনি, বাবার ছবিতে মালা দিই তেমন দিয়েছি। আর আমার বাপিকে দেখতে পাচ্ছ। চলো এবার তোমাদের বাইরেটা দেখাই। দেখো ওপরে লক্ষ্মী গণেশ সাজানো হয়ে গেছে, লক্ষ্মীকে একটা মানে পদ্ম এনে দিয়েছি। আর প্রসাদ জায়গায় চলো আপাতত যাই অন্য ঠাকুর দেখতে। তো এই দেখো আমার এই জায়গাটা কিছুটা এইরকম লাগছে। এখানে ক্যালেন্ডারটা রেখেছি, মালার টুকটা পড়েছি। এখানে আমি নর্মালি খাবার দাবার দিই না। আচ্ছা এখানে একটা মাউথওয়াশের খালি বোতল আছে, এটা সরিয়ে দিলাম, এটা ইগনোর করে নিও। চলো আপাতত দেখাই আমার অন্য দিকের ঠাকুর। দেখো আমার এখানে দেওয়া হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। আচ্ছা বললাম না গন্ধ রজনী পাইনি, তো মনটা আমার একটু খুচখুচ করছে, মানে খারাপই যাকে বলা যায়। তো চলো আপাতত এই মোমবাতিটা বানিয়েছি, যে মানে বানানো নয় এটা কেনা, বাট আমি মোমবাতি বানিয়েছি, সেগুলো আজকে একটা জ্বালাবো নিশ্চয়ই, দেখি কখন জ্বালানো যায়। কিছুটা এইরকম, এখানে বাবারই জিনিস থাকে। তো এখানে এই দুটো মূর্তি রেখেছি, ওইটা এখন অভিষেক পুজো বাকি আছে, যখন করবো তখন দেখাবো। এই ছিল আমার পুজো পাঠ। আছে এখানটা কুচকে গেল কেন? আচ্ছা চলো বলছি, এই ছিল আমার পুজো পাঠ। এখন তোমায় দেখাচ্ছি কিছু কিছু গিফট পেয়েছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই, তারপর আবার আসছি খেতে বসার সময়, বা নিচে যদি অন্য কিছু যদি ইন্টারেস্টিং হয় তাহলে নিশ্চয়ই দেখাবো। আপাতত দেখতে থাকো, সঙ্গে থাকো। এই একটা গিফট পেয়েছি, এটা আমার জেঠি দিয়েছে। অ্যান্ড এটা আমার মেয়ে জেঠু দুজনে দিয়েছে। এটা আমার দিদি পাঠিয়েছে, এটা আমি অলরেডি এই একটা শেড পরেও নিয়েছি। আর যেটা পেয়েছি এটা আমার এক স্কুলের কলিগ আমাকে দিয়েছে। তো চলো আপাতত দেখে নিই। আচ্ছা এটা আমার বাবার জন্য, বাই দ্য ওয়ে আমার জন্য অনেক কিছু হয়, বাবার জন্য দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। দেখি বাবা কোন দিন এতে খেতে চায়। এই ছিল ছোটোখাটো গিফট হল, দেখাবো আবার পরে, অবশ্যই দেখাবো যখন গিফট হল একটা আমি যদি মানে প্রচুর গিফট যদি হয়ে যায় তখন আমি একটা ভিডিও বানাবো। আর বাই দ্য ওয়ে আমি আপাতত যেটা মা কালকে দিয়েছিল সেটা তোমরা দেখেই, যদি না দেখে আমি পরে কোনো ব্লগে দেখিয়ে দেবো। তো এইটা দিয়েছে আমার মা আমাকে। আর মা আমাকে কেক দিচ্ছে আমি জানতাম, বাট এইটা দিচ্ছে আমি জানতাম না। তো তো ভালো লাগছে বেশ। চলো দেখা যাক, আপাতত যখন খেতে বসবো তখন দেখা হচ্ছে, তখন আবার যদি আর মাঝখানে কিছু হয় অবশ্যই দেখাবো, শেয়ার করবো তোমাদের সাথে। আপাতত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আজকে মেনু হচ্ছে ভাত, আলু ভাজা, তরলি ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, মোরলা মাছ ভাজা, এগুলো আমার খুব পছন্দের। দেন হচ্ছে এখানে ওল ভাতে, কচু ভাতে, এখানে রয়েছে ডাল, ওই পেঁয়াজ টমেটো দেওয়া, এটা ঢেঁড়সের তরকারি, পম্পের মাছের ঝাল, আর ইলিশ মাছের ডিমের ঝাল। তো আর ছিল চাটনি, দই, মিষ্টি, আর তার সাথে স্যালাড, যেটা পরে দিয়েছি, এটা পরে ক্লিপে দেখাচ্ছি। আপাতত খেয়ে নিই আমি। আমার জন্য বসে বসে এখনই খাই, আমার মায়ের কাণ্ড। আরে ওখানে গিয়ে দেখি সংসারটা ওখানে পড়ে আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, অ্যান্ড এখন আর কি একটুখানি হালকা ফুলকা রেস্ট নেব, দেন চলে যাবো সোজা মামার বাড়ি। তো মামার বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। আপাতত ভ্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ইন্টারেস্টিং হয় তখন দেখাবো, নয়তো নর্মালি যেভাবে সেভাবেই দেখাই। আচ্ছা যদি যাওয়ার পর কিছু এক্সাইটিং হয় তাহলে অ্যাড করবো, নাহলে ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগে, মোস্ট প্রবাবলি সেলিব্রেশন ভ্লগে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভ্লগটা আমি বানাতে পারবো। তো stay tuned and also do like, share and subscribe to my channel. আচ্ছা
বড্ড বেশি ইংরেজিতে বলছি, চলো বাংলায় বলি। আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, বেল বাটনটা অবশ্যই প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সবার ফার্স্টে পেয়ে যাও। হর করে বললাম, কি বললাম আচ্ছা করে তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, এই দেখো এই গিফটটা এটা মা দিয়েছে। তো দেখো, আচ্ছা এই জামাটা মা দিয়েছে, ঠিক আছে, এই জামাটা মা দিয়েছে। আমি ইনস্টাতে প্রবাবলি ছবি পোস্ট করবো, তাহলে দেখতে পারো। ইনস্টা হ্যান্ডেলটা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, অ্যান্ড দিস ইজ মাই হ্যান্ডেল স্বাগত.dra.2907। এদিক আর এদিক কোনো একটা দিকে আসছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, টাটা, সি ইউ অ্যান্ড হ্যাপি বার্থডে মি। তাড়াতাড়ি কমেন্টে বলে দাও বাই।